হরে কৃষ্ণ। সেই ভগবানের সঙ্গ নিয়ে ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। মানব জীবন এতই বিশাল এবং এতই পবিত্র, এত শ্রেষ্ঠ যে এর বন্দনা যতই তুমি করো না কেন তা সবসময় কম মনে হবে। দেখো, পরমাত্মার এই সৃজন বিভাগে যখন ব্রহ্মাকে আদেশ হলো যে তুমি এই সৃষ্টিতে সৃজন করো, তখন ব্রহ্মা অনেক জীবের নির্মাণ করেছে। কিন্তু যখনই তার কোনো সৃজন হয়েছে, তার কোনো রচনা হয়েছে, অতই সে নিরাশ হয়ে গেছিল, ক্রমশ নিরাশ হতে থাকলো। কারণ যাকেই সে রচনা করছে তাকে নিজেই জিজ্ঞেস করত যে তুমি কি এতে সন্তুষ্ট এই শরীর প্রাপ্ত করে? কিন্তু যার রচনা হয়েছে সে উদাস হয়ে বলতো যে তুমি আমাকে খুবই সুন্দর বানিয়েছো, কিন্তু তা সত্ত্বেও এতে কিছু কম রয়ে গেছে। যখন ব্রহ্মা ময়ূরকে বানালো এবং জিজ্ঞেস করলো যে তোমার পুচ্ছ কত সুন্দর, একে তো শ্রীকৃষ্ণ তার মুকুটে ধারণ করেছে, তখন ময়ূর উদাস হয়ে গেল। ব্রহ্মা এর কারণ জিজ্ঞাসা করায় ময়ূর বলছে, আমাকে তুমি খুবই সুন্দর বানিয়েছো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি কি আমার পায়ের পাঞ্জাকে দেখেছো? কি বিশ্রী! আমি তো আমার পুচ্ছকে দেখতে পাই না, আমার দৃষ্টি শুধু পায়ের উপরেই পড়ে, তাতেই আমার মন উদাস হয়ে যায়। লোকে আমায় দেখে প্রসন্ন হয় ঠিকই, কিন্তু আমি উদাস হয়ে যাই। তো ব্রহ্মা নিশ্চয় করলো যে এবার আরো সুন্দর কিছু সৃষ্টি করব। তাই হাতি বানালো এবং জিজ্ঞেস করলো, তোমার কত দীর্ঘ শরীর, তোমার পাগুলো স্তম্ভের মতো, তোমার নাক কত লম্বা। কিন্তু হাতি বলছে, সবই ঠিক হলো, কিন্তু আমার চোখ দুটো কি দেখেছো, বড়ই ছোট ছোট, তাই আমি নিরাশ। ব্রহ্মা তখন ভাবছে যে তার সৃজনে কিছু না কিছু অভিযোগ রয়েই গেছে। শেষে অনেক বিচার করে তার সম্পূর্ণ কৌশল লাগিয়ে প্রয়োগ করে বিধাতা মানুষের রচনা করল এবং জিজ্ঞেস করল, তুমি কি এতে সন্তুষ্ট? তুমি কি প্রসন্ন হয়েছ? মানুষ বলছে, আমার ভেতর মন আছে, হৃদয় আছে, আমার দৃষ্টি আছে, শ্রবণ আছে, কাজ করবার জন্য হাত আছে, আমার গতি আছে, সবচেয়ে বড় কথা, পশুকে বশ করবার শক্তিও মানুষের আছে। আমরা সার্কাসে দেখেছি যে কতগুলো সিংহকে বশ করে রেখেছে। তো পশু যতই বড় হোক, মানুষকে বশ তো করতে পারে না। এই সৃজনে ব্রহ্মা খুবই প্রসন্ন হলো। তাই শ্রীমদ্ ভাগবতে ঋষি বেদব্যাস বলেছে যে মানুষ কত সামর্থ্যবান এবং শ্রেষ্ঠ। তুলসীদাস বলেছে, বড়ে ভাগ সে মনুষ্য তন পাওয়া। বড় ভাগ্য থাকলে এই মানুষ শরীর পাওয়া যায়, যা দেবতাদের কাছেও দুর্লভ। স্বর্গের দেবতাদের তো শরীর নেই, আর শরীর নেই বলে তারা কোনো কর্ম করতে পারে না, শুধু সুখের ফল ভোগ করে, ব্যাস। কিন্তু মানুষ এই সংসারে কর্মফলও ভোগ করে, সাথে সাথে কর্ম করবারও স্বতন্ত্রতা তার কাছে আছে। আর বাকি সংসারে দেখো, কুকুর বিড়াল গরু গাধা এরাও আছে, কিন্তু এরা তো কর্ম করতে জানে না, সেই পরিমাণ বুদ্ধি এদের নেই। তাই যেমন কুকুর কুকুরই রয়ে গেছে, কিন্তু মানুষ উঁচু থেকে নিচু, নিচু থেকে উঁচু সব হতে পারে। তাই এই দেহ দেবতাদের কাছে যেহেতু দুর্লভ, তাই এই শরীরের বিশেষ বন্দনা করা হয়েছে, প্রশংসা করা হয়েছে। দেবতাদেরও হিংসা হয় যে অনেক সুখ এবং সুবিধা তাদের কাছে আছে, আর সংসারের সমস্ত ভোগ তারা পেয়েছে, এবং তারপর তো তারা দেবতা হয়েছে। তাই দেবতাদের একটাই সমস্যা, যে তারা তার পুণ্য কর্মের ভোগ তো ভোগে, স্বর্গেও থাকে, কিন্তু ধীরে ধীরে পুণ্য ক্ষয় হতে থাকে, এবং পুণ্যফল শেষ হলে
আবার স্বর্গ থেকে মর্তলোকে চলে আসতে হয়, কিন্তু তখন ক্ষুদ্র শরীর প্রাপ্ত হয়, অতি নীচ শরীর প্রাপ্ত হয়, কীটপতঙ্গ হয়ে চলে আসবে। তাই দেবতারা তার করা সৎকর্মের উপযোগী শুধু করে, কিন্তু মানুষের বড় লাভ, নিজের পুণ্য ফলের ভোগ করতে করতে নতুন পুণ্য কর্মের সৎকর্ম করবার সুযোগ পেয়ে যায়। মানুষ দান করতে পারে, সেবা করতে পারে, কোনো তীর্থে যেতে পারে, কোনো মন্ত্র অনুষ্ঠান করতে পারে, মন্ত্রযোগ, তান্ত্রিক যোগ, বিশ্বের প্রচারক হতে পারে। তাই মানুষের কাছে অনেক সুযোগ রয়ে গেছে। মানুষ ধর্মের গুরু, বিজ্ঞানের সাহায্যে চাঁদেও যেতে পারছে। তাই মানুষ জন্মকে সার্থক করা খুব দরকার। আর সার্থক সেই করতে পারে যে সচেষ্টও হয়, সাবধানীয় হয়, যে কর্তব্যের নির্ণয় করতে পারে, যে লক্ষ্যের দিকে চলবার বিচার করতে পারে, যে আত্মকল্যাণের দিকে যাত্রা করতে পারে। সেই দৃষ্টি জীবনে এসে যাক। জীবনে প্রয়োজনীয় পদার্থ জরুরি ঠিকই, কিন্তু জীবনে পদার্থের প্রতি আসক্তি হলে তো চলবে না। প্রয়োজন থাকলেও এর মধ্যেই ফেঁসে থেকো না, যে খালি বাড়াতেই থাকছো। শুধু পাহাড়ে চলে গেলেও তো হবে না, যেখানে আছো সেখানেই তোমার জীবনকে সাদা বানাও। কোথাও চলে যেতে হবে না। ভগবান কখনো বলেনি সংসার ছেড়ে চলে যাও। আর সব মহাপুরুষরাও আগেকার দিনে সংসারই করেছে, কিন্তু তারা সাধনাকেও ধরে রেখেছে, সেইটাও তারা চালিয়ে গেছে পাশাপাশি। তাই সামান্যতে সন্তুষ্ট হও, তাহলেই তোমার আস্তে আস্তে বৈরাগ্য শ্রেষ্ঠ হতে শুরু করবে। যেখানে তোমার সামনে কোনো প্রতিবাদী নেই, সেখানে তোমার রাগ কি করে আসবে? কেউ যদি না থাকে, তুমি কার উপর রাগ করবে? তাই যেখানে তোমার খরচ করবার কিছুই নেই, সেখানে তুমি খরচ করবে কোথায়? এখন তুমি যদি বনে জঙ্গলে থাকো, না খরচা করবার দরকার, না রাগারাগি করার দরকার, এই জঙ্গলে থাকলে লোকের পরীক্ষা কি করে হবে? যদি তুমি জঙ্গলে থাকো, তাহলে তো এগুলোর সুযোগ তুমি পাচ্ছ না। তাই তুমি কি করে বুঝবে যে তুমি পরিষ্কার হয়েছো? ধারণা করবার শক্তি যে দেয়, সেইটা হলো ধর্ম। কিন্তু মানুষ সব ঠিক ঠিক নির্ণয় নিতে পারে না। কেন? তার পূর্ব সংস্কারে সে বাঁধা আছে। পূর্ব সংস্কার মানে পূর্ব জন্মের স্বভাব অভ্যেস, তোমার যা ছিল, চলাফেরা, উঠা বসা ইত্যাদি ইত্যাদি, সেই অভ্যেস স্বভাব, সেইগুলো তোমার সঙ্গে থাকে। সেই সংস্কারে তুমি বাঁধা আছো। তাই মনের ভেতর এমন অনেক দুর্বিচার আছে, যা ক্ষণে ক্ষণে প্রকট হয়ে যায়। এই এক জন্মেই তুমি এইরকম মানুষ, এরাম ভেবো না এসব পুরনো চলছে। সেই প্রকৃতি তোমার রয়ে গেছে। তাই সেই প্রকৃতিকেই তো মাজা ঘষা করে পরিষ্কার করতে হবে, যাতে একটা নতুন প্রকৃতি নিয়ে জীবন শুরু করো। তাই এই সংস্কার থেকে মুক্ত হওয়া খুব শক্ত। সেই জন্য নিজেকে চিনে ফেলতে হবে যে আমার কি কি দোষ। অন্যদের দেখে বুঝে ফেলতে হয়। সে বুঝে ফেলে, চিনে ফেলে সেই সংস্কার মুক্ত হতে গেলে পরিশ্রম চাই। বড় বড় মানুষেরও তো ভুল হয়, কারণ পুরনো সংস্কার রয়ে গেছে। তো এতে ঘাবড়ানোর কোনো দরকার নেই, শুধু পরিমার্জনের দরকার। তাই লক্ষ্যকে স্থির রেখে যদি তুমি নিজের শোধন শুরু করো এবং এইসবের সঙ্গ করো, সৎসঙ্গ করো, সদ্গুরু সঙ্গ করো, সবাই পরিষ্কার এইভাবেই হয়েছে, সবাই এইভাবেই পরিষ্কার হয়। তাই সেই সঙ্গ যদি তুমি করো, গুরু সঙ্গ, গুরুকুলে কত সবাই যায়, কেন কি সেখানে একটা জীবন তৈরি করে দেয় তারা। তাদের এত আচার বিচার নিয়ম কানুন সব আছে যে তুমি একটা শৃঙ্খলে বাঁধা এবং তুমি একটা ভালো জীবন তৈরি হয়ে যায়। তাই সেই দিকে চলো, যাতে তোমার জীবন সুন্দর হয়ে যায়। ভগবানের সঙ্গে সম্পর্ক জোড়ো। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।